তোমরা কি আর কেউ কিছু বলবে? কিছু করতে চাও? আই তুই না, আজ তোমাদের দিন। না এসো এসো এসো। নমস্কার, আমার নাম বিবেক প্রামাণিক। আমি সবং পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি এখন এমএসসি করছি কাউডি ইউনিভার্সিটি থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ আইজার কলকাতা থেকে প্রজেক্ট করছি এবং সাথে দুটো প্রজেক্ট করছি আইআইটি হায়দ্রাবাদ থেকে। আমি এইসব কিছু করে এই পরিবারটার সাথে যুক্ত হয়েছিলাম 2018 সালে। যখন আমি এই পরিবারের সাথে যুক্ত হই, তো এই পরিবার থেকে আমার বাবা মার মতো ভালোবাসা দিয়েছিল এবং আমাকে আমার জীবন চলার পথে, পড়াশোনার পথে সব রকমভাবে সাহায্য করেছিল। আমি প্রথম যখন জয়েন, তখন আমার মেন্টর ছিল সৌম্য স্যার এবং সৌভিক দা, এখন সৌভিক দা চাকরি করে পুলিশে, এবং রূপকথা দিদির সাথে আমার। তো আমি আজকে এখানে, ধরো আমার যারা জুনিয়র আছে, আমি সিনিয়রদের বলছি না, জুনিয়র যারা আছে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই। আমরা 2000 মাধ্যমিক দেওয়ার পর যখন আমরা এটাতে যুক্ত হই, তারপর এখান থেকে আমাদের যেভাবে সাহায্য করা হয় উচ্চ পড়াশোনা করার জন্য এবং আমাদের মোটিভেট করা হয় যাতে লাইফে কিছু করতে পারি, সেই সমস্ত কথাবার্তাগুলো যে সমস্ত মেন্টররা বলে সেগুলোকে যদি আমরা মন দিয়ে শুনে ফলো করি, আমার মনে হয় এর থেকে বড় পাওনার কিছু হয় না। আর দ্বিতীয়ত, অনেক সময় হয় যে পড়াশোনা করে, আর আমি আরেকটা জিনিস বলতে চাই যেটা আমার খুব বলা দরকার, যে মাধ্যমিক পড়ার পর ফট করে যখন আমরা সায়েন্স কিংবা আর্টস যেই বা যেখানে যা পড়ি না কেন, আমরা ফোকাস করে নিই যে হ্যাঁ নিট দিতে হবে, জেই মেন দিয়ে ইঞ্জিনিয়ারিং করতে হবে কিংবা জয়েন দিতে হবে। হয়তো এই সমস্ত পরীক্ষাগুলোতে অনেকে হয়তো ভালো র্যাঙ্ক না করে ভাবে যে আমাদের তাহলে এটা কিছু হবে না। আমি বলবো যে এর বাইরেও অনেক কিছু হয়, এর বাইরেও অনেক কিছু যায়। সবসময় যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এ মানুষের ভবিষ্যৎ তৈরি করবে সেটা তা নয়। নর্মাল ভাবে যদি আমি ধরো যে কেমিস্ট্রি পড়ছি, অ্যাজ এ কেমিস্ট্রি স্টুডেন্ট আমি বলতে পারি যে হায়ার স্টাডি করলেও অনেক কিছু পথ পাওয়া যায়, সেটা অনেক দূরে হলেও আছে। কেউ হয়তো এমএসসি পরে কেউ যদি নর্মাল কোম্পানিতে যেতে চায় সেটাও যেতে পারে। তাই আমি বলবো তোমাদেরকে যে সবসময় ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে তা নয়। ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর বাইরেও আমি বলবো অনেক যোগ্যতা আছে। যদি কেউ সায়েন্স নিয়ে পড়ো, আমি বলবো পিএইচডি, পোস্টও, আর অনেক কিছু আছে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে ভালো করে নিজের নাম এবং বাবা মার নাম এবং এসব কিছু পরিবারের নাম উজ্জ্বল করো, এটাই আমি চাই। সবাই ভালো থাকো, নমস্কার।